ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আয়তাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত একটি বিল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত একটি বিল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রস্তাব করছি যে ঢাকা মহানগরী সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যাদেশ 2026 সনের 13 নং অধ্যাদেশ রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে আনিত বিলটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে।